নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অগ্নিমিত্রা পল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি পার্ক স্ট্রিটের একটি ফুটপাথে একজন মহিলা, তিনি একটি সংসার পেতেছিলেন, সেখানে স্টোভ জ্বালিয়েছিলেন, সেখানে দুধ গরম করছিলেন। অগ্নিমিত্রা পল সেখানে যান, পুলিশ প্রশাসনকে যান, নিয়ে পুরো ফুটপাথগুলোকে, এনক্রোচমেন্টগুলো দেখতে দেখতে তার নজরে পড়ে এবং তিনি কিছু কথা বলেন, যে কথাটা নিয়ে প্রচুর বিতর্ক, প্রচুর তর্ক, প্রচুর আলোচনা। তার বলার ধরন নিয়ে অবশ্যই প্রশ্ন আসে, তার বলার ধরন নিয়ে অবশ্যই সমালোচনা করা যায়, কিন্তু বলার টেক্সট নিয়ে কখনোই কোনো সমালোচনা করা যায় না। তার কারণ অগ্নিমিত্রা পল যেটা বলেছেন, যে পদ্ধতিতে বলেছেন, সেটা শ্রুতিকটু লেগেছে, ভালো লাগেনি। আমি অগ্নিমিত্রা পলকেও বলছি যে আপনি প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারীদের একজন, ফলত আপনি প্রশাসনের হয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যে যুগে প্রচণ্ডভাবে সচল, সেই যুগে দাঁড়িয়ে একটু সেন্সিবলি কথা বলুন, সেটাই প্রত্যাশিত। কিন্তু যে কথাটা বলেছেন, যে বিষয় বলেছেন, সে বিষয়টা অবশ্যই আমার কাছে মনে হয়েছে সঠিক বলেছেন। আপনারা হয়তো এটা নিয়ে দ্বিমত পোষণ করতে পারেন। অনেকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা খুব লম্বা চওড়া বিবৃতি দিচ্ছেন, প্রচুর ভিডিও করছেন, প্রচুর লেখা লিখছেন, প্রচুর কথা বলছেন। গরিব মানুষকে এইভাবে অপমান করার অধিকার কেউ কারণ নেই। জনৈক আনন্দবাজার পত্রিকার সাংবাদিক তিনি লিখছেন, মহিলা সাংবাদিক লিখছেন, গা গিন করছে। ঠিকই তো, কলকাতার রাস্তায় যখন ফুটপাতে এনক্রোচমেন্ট হয় তখন কারুর গা গিন করে না, কোনো সমস্যা হয় না। আমি আজকে এই প্রশ্নটা কেন করছি জানেন তো? দেখুন, অগ্নিমিত্রা পল যদি প্রশাসনকে দিয়ে এটা বলাতেন কোনো অসুবিধে ছিল না, কিন্তু তিনি একজন মহিলা হয়ে আরেকজন মহিলা যখন বলছেন যে দুধটাকে গরম করছি ফুটপাতে, তখন যে 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 স্টাইলে অগ্নিমিত্রা পল রিয়্যাক্ট করেছেন, সেটাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেটার জন্যই নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, দেখছিলাম কুণাল ঘোষ সেখানে পৌঁছে গেছেন। স্বাভাবিকভাবে পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্যাল ইস্যু তৈরি করার তো চেষ্টা করবেন বিরোধীরা, যারা গত 49 বছর ধরে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর মফস্বলগুলোকে প্র্যাকটিক্যালি দখলদারদের হাতে সঁপে দিয়েছে। আমি আজকে এই কথাটা বলছি কেন, যারা কলকাতার মানুষ, যারা কলকাতার বাইরেও থাকেন, আপনারা জানেন শুধু শ্যামবাজারটাকে কি করে রেখেছেন একটু বলুন তো। এ রাজ্যে 34 বছর ধরে বাম শাসন থাকেনি, এ রাজ্যে 15 বছর ধরে তৃণমূল শাসন থাকেনি। এন্টার শ্যামবাজারের সমস্ত ফুটপাথ, হাতিবাগান পর্যন্ত সমস্ত ফুটপাথ একদিক দখল, মেন রোডের দিকেও ফুটপাথ দখল। অর্থাৎ ফুটপাথে যে দোকানগুলো হয়েছে তার দুটো মুখ করে দেওয়া হয়েছে। একটা মুখে একজন জিনিসপত্র বেচছেন, আরেকটা মুখে আরেকজন জিনিসপত্র বেচছেন। সাধারণ মানুষ ফুটপাথ দিয়ে হাঁটতে পারছেন না, সাধারণ মানুষ মেন রোড দিয়ে হাঁটছে। সেখান দিয়ে গাড়ি চলছে, সেখান দিয়ে অন্যান্য বাহন চলছে, দুচাকা চলছে, আর সেখান দিয়েই পথচারীও চলছে, এবং তার জন্য কারুর কোনো বিকার নেই, তার জন্য কারুর কোনো সমস্যা নেই। আমি আজকে এই কথাটা কেন বলছি জানেন তো? এন্টায়ার কলকাতা শহরকে জবরদখলের হাতে দিয়ে দেওয়া প্রশাসন গত 49 বছর ধরেই পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে। তার আগেও যারা ছিলেন 5 বছর ধরে, বা সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার, তখনও এই কাণ্ড করেছে। কারুর মনে হয়নি যে এভাবে পথচারীদের একটা অধিকার আছে, সেই অধিকার বলে আমি ফুটপাথ দিয়ে হাঁটবো, মেন রাস্তায় গাড়ি চললে সেই গাড়িতে গিয়ে আমি উঠবো। প্রত্যেক মানুষের যেমন অধিকার আছেন, বলতেই পারেন যে একজনের জীবিকা তো নষ্ট করা যায় না, ঠিকই তো, জীবিকা নষ্ট করা যায় না। আমি 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 রোজগার করব ফুটপাতে বসে, তো তাহলে সেই রোজগার করা ফুটপাতে বসাটা কেন নেতা নেত্রীদের বাড়ির সামনে হবে না? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একটা ভিডিও করে বলেছিলাম যে আপনি ফুটপাতে হকার উচ্ছেদের বিরোধী, কিন্তু আপনি নবান্নের নিচে কেন হকার কর্নার করছেন না? প্রশ্নটা করেছিলাম। ধরুন পার্ক স্ট্রিট নিয়ে আমার মনে প্রশ্নটা যেটা দেখা দিয়েছে, পার্ক স্ট্রিটে যে ঘটনাটা, অগ্নিমিত্রা পলের ওই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং সেটা তুমুল সমালোচনার মধ্যে পড়েছে। আনন্দবাজার পত্রিকার মহিলা সাংবাদিকদের গা ঘিন করছে। আবার অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট খুব বিপ্লবী হয়ে বলছেন দারিদ্র মোচন না করে এগুলো করা উচিত না। ঠিকই তো। আচ্ছা বলুন তো, ওই পার্ক স্ট্রিটে ওই স্টোভটা যদি বাস্ট করে, ধরুন রাস্তার ফুটপাতে স্টোভ জ্বালাচ্ছেন, স্টোভ যদি বাস্ট করে, পথচারীর যদি মৃত্যু হয়, তখন এই সংবাদ মাধ্যম, এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা বলবেন পথচারীর কোনো অধিকার নেই, সরকার আছে, প্রশাসন আছে। যেটা বাড়ির মধ্যে স্টোভ জ্বালা উচিত, ঘরের মধ্যে ছাদের তলায় স্টোভ জ্বালা উচিত, সেইটা আপনি ওপেন ফুটপাতে জ্বালতে পারেন। এটা নিয়ে কেউ প্রশ্ন করবেন না, আমি প্রশ্ন করছি তো। উত্তর যদি থাকে, ক্ষমতা থাকে, দেবেন যারা বিপ্লবী হওয়ার চেষ্টা করছেন যে অগ্নিমিত্রা পল সাংঘাতিক ভুল কাজ করে ফেলেছেন। ঠিকই,
আচ্ছা বলুন তো, ফুটপাতে বসে আপনি দুধ গরম করছেন, সেই দুধে ফুটপাতে যদি কোনো উড়ে এসেও কোনো বিষক্রিয়া হয়, কোনো যে শিশুটি সেই দুধটি গ্রহণ করবেন তার যদি প্রাণহানি হয়, ঈশ্বর করুন যেন না হয়, কিন্তু যদি হয়, তাহলে তো এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা, এই আনন্দবাজার পত্রিকার মতো পত্রিকার সাংবাদিকরা বা তৃণমূল বলুন, সিপিএম বলুন, তারা রাস্তা নেমে পড়ে বলবেন এ কী কাণ্ড, একটা বাচ্চাকে কোনোভাবে সিকিউরিটি দেওয়া যায় না, তাকে একটা ছাদ দেওয়া যায় না? তো অবশ্যই দরকার, অবশ্যই গৃহহীনের ছাদ দরকার, গরিব মানুষের দারিদ্র্য মোচন করা দরকার, তার চাকরি দরকার, ব্যবসা দরকার, কর্মসংস্থান দরকার। 34 বছর ধরে বাম সরকার এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কত ছোট কারখানা, মাঝারি কারখানা তুলেছেন শুধু ইনকিলাব জিন্দাবাদ বলে, ট্রেড ইউনিয়ন করে। কত কারখানা গেটে তালা ঝুলিয়েছেন, কি জুট মিলগুলোর অবস্থা করেছেন, কি স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রির কি অবস্থা করেছেন। 47 থেকে 62 ডক্টর বিধান রায়ের আমলে যে পশ্চিমবঙ্গের শিল্পায়ন তত্তর গতিতে এগোচ্ছিল, বছরের পর বছর সেই শিল্পায়ন আটকেছে। মানুষ যাবে কোথায়? রুটি রুজি রোজগারের সন্ধানে তারা ফুটপাতে বসবেন, তাদের আমি দোষ দিই না। কিন্তু যারা আজকে সকল্ড বিপ্লবীরা, সকল্ড মার্কসিস্টরা বিপ্লব করতে নেমেছেন 34 বছর ধরে, 34 ইয়ার্স, বলতেই পারেন যে আমরা টাটাকে আনার চেষ্টা করেছি, কিন্তু টাটাকে আনার চেষ্টা ছাড়াই পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য 34 বছর কি কম সময়ে? জ্যোতিবাবু কতদিন রাজত্ব করেছেন? বুদ্ধদেব ভট্টাচার্য কতদিন রাজত্ব করেছেন? কি করেছেন কর্মসংস্থানের ব্যাপারে? CI2 নেতাদের দিয়ে কিভাবে ফুটপাথগুলোকে দখল করিয়েছেন? আপনি যান ধর্মতলার মোড়ে চাঁদনি চক মার্কেট, কিভাবে খিদিরপুর গার্ডেন রিচের লোককে দিয়ে ইন্টারলি এনক্রোচমেন্ট হয়েছে, কেউ প্রশ্ন করবেন? আনন্দবাজার পত্রিকার সম্পাদিকেরা অনেক বড় বড় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, আমি দেখছি, নজরে আসছে। আচ্ছা, আনন্দবাজার পত্রিকার সামনের অফিসের সামনেটা 6 প্রফুল্ল সরকার স্ট্রিট হিসাবে একটা হকার্স কর্নার হোক না, মানবেন তো অভিক সরকার, অরূপ সরকাররা? আমি বলছি আনন্দবাজারের গেটটুকুকে বাদ দিয়ে পুরোটা একটা হকার্স কর্নার হয়ে যায়। এবং তখন যদি মালিকপক্ষ এসে বা ম্যানেজারিয়াল স্টাফরা এসে বাধা দেন, তখন আমি যদি প্রশ্ন করি এই মানুষগুলো জীবিকা ধরে আপনি টান মারছেন কেন, আমার গা ঘিন ঘিন করছে, কি উত্তর দেবেন আনন্দবাজার? আমি বলছি যারা বিপ্লবী হয়ে কথা বলছেন তাদের বলি, যেমন একজন গরিব মানুষের অধিকার আছে যে ফুটপাতে বসে ব্যবসা করার, ফুটপাতে বসে জীবন জীবিকা চালানো, ঠিক তেমনি একজন পথচারীরও একটা অধিকার, স্বীকৃত অধিকার আছে। আমি সরকারকে ট্যাক্স দিয়ে আমি ফুটপাত ধরে হাঁটবো, ফুটপাত দিয়ে যাওয়া আসা করবো, ফুটপাত ধরে চলাচল করবো, ফুটপাতে হাঁটাটা আমার অধিকার। অগ্নিমিত্রা পল খুব ভুল বলেছেন বলুন তো। যে মহিলা বলছেন সে মহিলাকে কেউ বারণ করেনি কেন প্রশাসনের গত কয়েক বছর ধরে যে ফুটপাতে বসে আপনি স্টোভ জ্বালাতে পারেন না? কেন প্রশ্ন করেননি আপনি বলুন? এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। আমি আবারও বলছি, অগ্নিমিত্রা পল মন্ত্রী হিসেবে যে স্টাইলে কথা বলেছেন, স্টাইলটা আমারও পছন্দ হয়নি। তিনি অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে বলাতে পারতেন, আর একটু মডেস্ট হতে পারতেন, ধমকি চমকির পথটায় না গিয়ে। কিন্তু যেটা করেছেন, কাজটা ঠিক করেছেন, 100% ঠিক করেছেন। কলকাতার মাটি ফুটপাত, কলকাতার ফুটপাত দখল মুক্ত হওয়া দরকার। মফস্বল শহর যেখানে যেখানে ফুটপাত দিয়ে মানুষ চলাচল করে, সেই ফুটপাত দখল মুক্ত হওয়া দরকার। আর যদি দখলমুক্ত না হয় তাহলে মমতা ব্যানার্জির বাড়ির সামনে হকার্স কর্নার হোক, আলিমুদ্দিন স্ট্রিটের বাড়ির সামনে হকার্স কর্নার হোক, অসুবিধে কোথায় আছে? সেখানেও ফুটপাতে বসে ওই দুধ গরম হোক, অসুবিধে কোথায়? বাধা দেবেন? আমি তো বলছি কাল বাদে পরশু যারা বাধা দিচ্ছেন তাদের বাড়ির সামনে, যেসব বিপ্লবীরা সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভিস্টরা বিপ্লব করার চেষ্টা করছেন, আমি বলছি ওই যে দুধ গরম করে যে গরিব মহিলা, যার জন্য এত আপনাদের প্রাণ দরদ উতলে উঠছে, সেই মহিলাকে বলুন না যে আপনি আপনার পরিবার নিয়ে আমার বাড়ির বারান্দাতে থাকুন, বেশি করতে হবে না। একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা বড় বড় কথা বলছেন, যেসব বিপ্লবীরা কথা বলছেন, যেসব বামপন্থী নেতারা কথা বলছেন, কুণাল ঘোষ যখন কথা বলছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি ওই মহিলাকে ডেকে নিয়ে গিয়ে বলুন আমার বাড়ির বারান্দাটাতেই তুমি থাকবে, আমার ঘর নেই, তুমি ওখানে থাকবে। ছেড়ে দিন ওসব কথা। বাড়ির দরজা থেকে বেরোলে যে ফুটপাথটুকু থাকবে, 4 জন হকারকে বসানোর ক্ষমতা আছে, মুরদ আছে, যারা আজকে বিপ্লব করছেন, যাদের আজকে গা রিড়ি করছে। আমি বলছি আজকের দিনে লোক খেপানোর রাজনীতিটা খুব সস্তা। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দরকার শিল্পায়ন, এই মুহূর্তে দরকার পরিচ্ছন্নতা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। ধরুন প্রচুর হকার নিয়ে আমরা কথা বলেছি তো। আচ্ছা, দমদম স্টেশন, উল্টোডাঙ্গা স্টেশন, বালিগঞ্জ স্টেশন, যাদবপুর স্টেশন, এই স্টেশনগুলোতে হকার কারা বসিয়েছেন? বলতেই পারেন যে তারা জীবিকার জন্য বসছেন। কেন তাদের বসতে হয়েছে? 34 বছর ধরে, 34 বছরে কটা সরকার হবে?
বলুন আপনার কটা সরকার হয়? 7টা সরকার হয়। সেই 7টা সরকারের আমলে কেন এদের জীবন জীবিকার অন্বেষণের ব্যবস্থা আপনারা করেননি? 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের পুনর্বাসন করেননি কেন? আজকে বিজেপি সরকার খুব খারাপ করেছে যে তাদের উঠিয়ে দিয়েছে। অমৃত ভারত প্রজেক্টের মধ্যে সমস্ত স্টেশনগুলো চেহারা বদলে যাবে আগামী কয়েক মাসের মধ্যে। সেটা চাইছেন নাকি যে দখলদারি রাজত্বটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে করেছেন? একটা হকার একটা ডালা বসাতে গিয়ে হাজার হাজার টাকা নিয়েছেন। এন্টার ধর্মতলাটাকে কি করেছেন? এন্টার গড়িয়াহাট মার্কেটটাকে কি করেছেন? কত কত অজস্র হাওড়া স্টেশনের আশপাশ তো স্টেশন সংলগ্ন এলাকাকে দখলমুক্ত করেছেন হাওড়া রেল কর্তৃপক্ষ। ঠিক করেছেন, বেশ করেছেন, 100 বার করা উচিত। আমার জীবিকার অধিকার আছে বলে আমি আপনার বাড়ির সামনে এটা দখল করে বসতে পারি কি? বলুন না। যেসব বিপ্লবীরা, আমি শুধু বলছি, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমার এই বক্তব্য শুনছেন, আমি আপনাদের কাছে বলছি, যারা অগ্নিমিত্রা বলে সমালোচনা করছেন তারা নিজের বাড়ির সামনে বেশি নয় 4 জন হকারকে বসান, পুনর্বাসন দিন, দিয়ে আপনি ডায়ালগটা সোশ্যাল মিডিয়াতে দিন। আমি নাম বলছি না, যেসব বিপ্লবীরা এই কাজ করছেন আমি নাম ধরে ধরে আগামী দিনে বলবো। আইদার ইউ সে, আপনি বলুন, একটা স্পষ্টভাবে বলুন, ঠিক আছে আমার বাড়ির সামনেও মানুষের জীবন জীবিকার জন্য 4 জনের কর্মসংস্থানের জন্য আমি 4 জন হকারকে বসিয়েছি। একজন মা যিনি ফুটপাতে দুধ গরম করেন, অবশ্যই তার জন্য জীবনে যন্ত্রণা আছে, কিন্তু আজকে যদি তার জীবনে কোনো দুর্বিষহ ঘটনা ঘটে, ওই দুধকে দিয়ে বিষক্রিয়া যদি হয়, যদি স্টোভটা বাস্ট হয়ে কারোর প্রাণহানি হয়, দায়িত্ব নেবেন তো যারা আজকে বিপ্লব করছেন সোশ্যাল মিডিয়ায়? দেখুন, আমি একটু ভিন্ন সুরে কথা বলছি অনেকেই সবাই অগ্নিমিত্রা পলের সমালোচনা করছেন। আমি বলছি না, অগ্নিমিত্রা পল যা করেছেন ঠিক করেছেন। আবার বলছি, অগ্নিমিত্রা পল যা করেছেন 100 বার ঠিক করেছেন। অগ্নিমিত্রা পল যা করেছেন 200% ঠিক করেছেন, কিন্তু পদ্ধতিটা একটু ভিন্ন হওয়া দরকার ছিল। এইটুকুই শুধু মাননীয় অগ্নিমিত্রা পলের কাছে সাজেশন। কিন্তু দি শো মাস্ট গো অন। এন্টায়ার কলকাতা মফস্বল শহর মফস্বলে ফুটপাত পরিচ্ছন্ন করতে হবে। যারা বিপ্লব করছেন তারা তাদের বাড়ির সামনে জমি থাকলে সেই জমি দিন, সেই জমিতে পুনর্বাসন হোক, কর্মসংস্থান হোক, চাকরি হোক, সেখানে ব্যবসা হোক, করুন না। যার বাড়ির সামনে 3 কাঠা জমি আছে, 1 কাঠা জমি আছে, তারা জমি দিয়ে দিন বিপ্লব করার আগে। কিন্তু জমি দেবো না, কিন্তু সরকারের সমালোচনা করবো, অগ্নিমিত্রা বলে সমালোচনা করবো, দুটো একসঙ্গে হতে পারে না। কলকাতা এন্টায়ার ফুটপাথ পরিচ্ছন্ন হওয়া দরকার। যেভাবে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি স্ট্রিট পরিচ্ছন্ন থাকে, ফুটপাথে হকার বসতে দেওয়া হতো না গত 15 বছর ধরে, সেভাবে সারা কলকাতার মানুষের, সমস্ত মানুষের অধিকার আছে। আমার ফুটপাথ আমার অধিকার, এই দাবিটা আজ থেকে উঠুক। আমরা শুরু করবো এটা নিয়ে। এবং আমি বলছি, আনন্দবাজার পত্রিকা সহ সকল ইলেকট্রনিক্স মিডিয়ার যেসব সাংবাদিকরা সোশ্যাল মিডিয়ায় বিপ্লবের বন্যা বইয়ে দিচ্ছেন, কান্নাকাটি করছেন, আমি বলছি আপনার বাড়ির একটা ঘর ওই দুধ গরম করা মহিলাকে একটু দিন, দিয়ে অন্তত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলুন আমি এটা করেছি। আপনাকে কুর্নিশ জানাবো আর আপনার সমালোচনাকে অবশ্যই সাধুবাদ জানাবো, কিন্তু তার আগে আপনার সমালোচনা করার অধিকার নেই। কিন্তু ফুটপাত দিয়ে হাঁটার অধিকার প্রত্যেকটি নাগরিকের আছে, মানুষের আছে, আমার আছে, আপনার আছে, প্রত্যেকের আছে। যিনি দুধ গরম করছেন মহিলা, তাঁরও আছে। অগ্নিমিত্রা পলেরও আছে, যিনি সমালোচনা করছেন তাঁরও আছে, প্রত্যেক নাগরিকের আছে। সেই অধিকারটাকে অস্বীকার করছেন কোন অধিকারে যারা সমালোচনা করছেন? প্রশ্নটা থাকলো, লিখবেন অবশ্যই আপনার বক্তব্য কমেন্ট বক্সে।